যদি ভোটার লিস্ট না মাই না যে আমি তো এখন তার উপরে চেঞ্জ করতে বাধ্য হইব, কারণ তাই আমার উপরে কমপ্লেন করছেন যে আমার উপরে ডাউট আছে কইয়া। না আমি কিছু জানি না। আজকে আমরা আমাদের এসআর নিয়ে নন্দনকানন স্কুলে উপস্থিত হয়েছি। এখানে এসআর এর কাজ চলছে, বিভিন্ন বিএলওরা এসআর এর কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের অভিযোগ হলো যে আসামে এসআর হচ্ছে, কিন্তু যে এসআর হচ্ছে যারা জেনুইন মানুষ বিগত 50 বছর 100 বছর ধরে ভোট দিয়ে আসছে তাদের নাম কর্তন করা হচ্ছে, এবং যে অভিযোগ দিচ্ছে সে নিজেই অভিযোগ জানে নাই যে আমি এই অভিযোগ দেই নাই বলিয়া মিথ্যা প্রমাণিত হচ্ছে। এবং এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে যে মানুষদের হয়রানি করা হচ্ছে, সেটা থেকে যেন আগামী দিনে আমাদের এইভাবে হয়রানি না করা হয়, তার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আর্জি জানাচ্ছি যে দেখে বেছে বেছে বিশেষ করে একটু সম্প্রদায়কে এভাবে নোটিশ দেওয়া হচ্ছে, এর কারণ কি এটা আমি বুঝতে পারছি না। তাই আমার অনুরোধ হলো যে আগামী দিনে যদি এইভাবে একটি সম্প্রদায়কে হয়রানি করা হয়, তবে আমরা এলাকাবাসী বৃহত্তর আন্দোলন করে তুলব বলিয়া আমি আমাদের পঞ্চায়েত সভাপতি এবং আমাদের এত অঞ্চলের জনগণকে নিয়ে এটাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা অন্যথা হয়তো আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য থাকিব বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ। না বিষয়টা হচ্ছে এই কমপ্লেনার যে কমপ্লেন করছে এসআর এর ব্যাপারে, এই কমপ্লেনটা কিভাবে হলো? যারা কমপ্লেন করেছে ওনাদের সাইন নাই, কিভাবে এটা আরেক জায়গা থেকে ফটো নিয়ে আরেক জায়গায় বসাই কমপ্লেন বানাইয়া পাঠানো হয়? এই নিয়মটা কিভাবে হয়? এটা কোন সংবিধানে এরকম আছে যে কমপ্লেনারের বিনা সিগনেচারে এই মানুষ একজন মানুষ আরেকজনের উপরে কমপ্লেন করে আর ওনাকে জিজ্ঞাসা করলে বলে না আমি তো জানিয়ে না এই ব্যাপারে? এইগুলা দুর্নীতি। আমি মনে করি বিজেপি সরকার, আমাদের বিজেপি সরকার মাননীয় হেমন্ত স্যার খুব ভয়ে আছে, এবার হারে যাবে, হারার চিন্তায় এই মানে দুর্নীতি শুরু করছে। এমন অবস্থা নিজের কমপ্লেন করেছে, যার বাবা মারা গেছে সে মরা মানুষ ছেলের উপরে কমপ্লেন করছে, ভাইকে কমপ্লেন করছে, হ্যাঁ জামাই বউকে কমপ্লেন করছে। এই বিষয়টা আমি কিচ্ছু বুঝতে পারলাম না। যদি কমপ্লেনারকে আমরা খুঁজাই জিজ্ঞাসা করি, বলে না আমরা তো কোনো জানি না এটার ব্যাপারে। এই দুর্নীতি যেমন কিভাবে দুর্নীতি এটা বুঝার মতো নাই। এই ভারত সরকারে কি হয়েছে আর আসাম সরকারে কি হয়েছে এটা বুঝার মতো নাই। কোনো সংবিধানের আইন বা কানুন এটার কিচ্ছু রুল চলেন না এখন। যেমন আর কি ভারতটা রাজতন্ত্র হিসাবে চলে, আর কি বলবো, বিশেষ বলার কিছু নাই। এই আসামটাই শেষ ধ্বংস হয়ে যাবে। ওই দেখো আমার চাচার কমপ্লেন আইছে, হ্যাঁ তাইলে আমার চাচা তাই কমপ্লেন মারছো। যদিও তাই বিজেপি দলের সঙ্গে জড়িত আছে, বলে তাই এখন না কথা যে এই কমপ্লেনটা তাই করছেন না। ও তাই আজিরা কাম করিয়া খাইবার মানুষ, আজকে যেন তাদের হেরাসমেন্টটা করা হইলো, এটা কোন কারণে হেরাসমেন্ট করা হয়েছে? আজকের দিনের যেন তাদের যে আজিরা নষ্ট হইলো, এর পরে যে অতটুকু দুঃখ করিয়া খানা লালপানিতে তাই বর্তমানে এখন দিগলি তাই আপনার হিয়ারিং চলে। এটা একমাত্র ওদিন আমরা আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট কইছেন যে মিয়াকলরে একটু অলপ চলপ কমপ্লেন দিব লাগিব। এখন আমার কথা তাই হেমন্ত বিশ্ব শর্মার মাতে তার নামে কমপ্লেন দিছেন নিলা তাই এই ব্যাপারে কিটা কইছা? না আমি কিছু জানি না, এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি তো অসম্বিত হয়ে গেছে এইটার ব্যাপারে, বুঝলি? তুমি তো আমার কমপ্লেন করি, আমার যে নোটিশ যে এইটার ব্যাপারে আমি কিছু জানি আমি না। জমা দিলাইছি, না, জমা দেওয়ার সাথে আমার কাছে ফটোকপি আছে, আমি ফটোকপি দেখাই। এই যে এইটার ব্যাপারে আমি এই কিছু জানি না। দেখবা, এই যে রহিমউদ্দিন নাম ওই জমা তার ফটো, এই দেখুন আমার ফটো আমি জমা দিলাইছি। জমা দেওয়ার বাদেও আমার কি হয়েছে, আমার কমপ্লেনকারী তাই এখন তাই যেন অতটুক মানে তাই আমরা তো আমরা মামা, আমি বিজেপি করবো আর কংগ্রেসের করবো দেখলাম না, কিন্তু আমার মামা তো আমরা। কিন্তু
এই যে তাই মানে এখন আমরা যে কমপ্লেনকারী বনি গেলা এটা বিষয় কিটা লাগে তাই তান দলত থেকে এটা কথা নি না আরো কোন তালে কথা নি তাই না কোনটা ভাঙিয়া বাজে বুঝে হোক আমরা সন্তুষ্ট হই তার কথাটা শুনিয়া এটার বিষয় হলো আমি কিচ্ছু এই ব্যাপারে জানি না। প্রায় আইছে ছেলে বাবার উপরে দিছে, বাবার ছেলের উপরে দিছে, কই আইলাম প্রায় নোটিশ আইছে। মানে- আর মানে- এখন আমি এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে জিনিসটা বুয়া হ্যাঁ, বুয়া জিনিসটা বুয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আর কোনো কাম নাই আসামের যে ইলেকশন কমিশন চলে তার আর কি অন্য কোনো কাম নাই মানুষে হ্যারাসমেন্ট করা ছাড়া তাই হ্যাঁ কমিশন অফ ইন্ডিয়া বর্তমান যে আছে যে একটা বিশেষ রাজনৈতিক দলের দলাল হিসাবে কাজ করে এর লাগে তুই যত কথা মানে ইয়ে হইতো না। এখন যদি ওটা মানুষের ভোটার লিস্টে কি নাম কাটে তার দায়ীটা দেব কমপ্লেনারে নিজে জানে না যে হে কমপ্লেন করছে না কর আর ইনো লেখা ফটো দিয়ে আইছে যে টাইম কমপ্লেন করছেন কইয়া এখন টাইম তো নিজে সামনে প্রুফ কোর্টে তো এই মাত্র করাত গেলে 10 বছর টাইম লাগবে লাগবে কি লাগবে না মেয়ার ভোট লাগে না এইবার ভোটের সময় ভোটার বাস্ক বইতো না করে মানে ভোট টুটে লিয়েছিল গাড়ি ভাড়া গাড়িও হতো না সব ভোট দিয়ে দিলে 5 দিন আগে থেকে স্টার্ট আর মূলত যদি এখন আরেকটা কথা হলো, যদি মেয়ার হইতো না যদি তারা বইলা কোনো ভোট হইতো না যদি ভোটার লিস্ট না আমায় না যে আমি তো এখন তার উপরে চেঞ্জ করতে বাধ্য হইব কারণ তাই আমার উপরে কমপ্লেন করছেন যে আমার উপরে ডাউট আছে কইয়া আর এটা আমার সম্পূর্ণ বিচার লাগে আর এটা তাই কোর্টে দিয়া কইতে লাগবো আর এখন তো সোশ্যাল মিডিয়ার সামনে কইতে আছে তাই এটা করবেন না এটার উপযুক্ত আমরা বিচার চাই আর মূলত হইছে আমরা মুসলমান যেটা যে এটা বেহায়া যা নির্লজ্জ এটা লজ্জা নাই এটা 200 টাকা লাগিয়া তার বউয়ের মার্কেটও বাহরে দিলাই 200 টাকা লাগি তার বউয়ের মার্কেটও বাহরে দিলেন ও দিয়া এটা নিজের নিজের নির্লজ্জ হইয়া যতদিন আমরা 200 টাকা পাইছি না ততদিন কিটা আমরা খাইয়া পাইছি না আমরা বাপদাদা কিটা 200 টাকা পাইছেন না এটা কিটা পাইছেন না আমরা কইতে এলাম হ্যাঁ আমরা কিটা গুগাইয়া পাইছি নি বড় হইছি বড় ও 200 টাকা পাইতা করিয়া সারা নির্লজ্জ হইয়া বেহায়ার দল কমপ্লেনার দে লগে লইয়া আয়া ফর্ম ফিল আপ করে জমা দিছি সারে এখানে লিখে দিছেন যে কমপ্লেনারে জানাইলো না তাই কমপ্লেন করছেন নি না নি কইয়া এর বাদেও যদি ভোটার লিস্ট নাম নাই পরবর্তী পদক্ষেপটা ঠিকানা হইব এটা আমি এখন মিডিয়ার সামনে তুলিয়া ধরিয়ার না আর হয়তো বিজেপি সরকারের উপরে আমরা ইয়ে থাকতে পারে ভারতের সংবিধানের উপরে আমরা ভরসা আছে একমাত্র সংবিধানের সম্মান করি আজ খাজিটা করিয়া নাই এটা আমি এখন বর্তমানে করবার কথা নাই আর যদিও লালফানির জিপিতে কিয়া যদি কোনো ভুয়া ভাবে কোনো মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটিয়ে যায় তো এইটার দায় যারা বিজেপি বর্তমানে করতে বা বিজেপি দলের আমরা হেনস্থা করাইতরা তারা এটা সম্পূর্ণ কাটিয়ে নিবা আর পরবর্তী দেখাটা কৌট হইব